খুতবার বিষয় আজকে হচ্ছে সলাত। আমরা হয়তো ভাবব, চিন্তা করব যে অনেক বিষয় ছিল, কিন্তু সলাত এই বিষয়টাকে বেছে নেওয়া হলো কেন? এর মূল কারণ হচ্ছে একটি মানুষ নিজের জীবনে এই সলাতকে যদি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারে, সলাতের যদি হেফাজত করতে পারে, সলাতের সংরক্ষণ করতে পারে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ এরপরে যত রকমের বিষয় রয়েছে আল্লাহ তাআলা একের পর এক সমস্তকে সংশোধন করে দিবেন। ওই জন্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলছেন, নবীকে খেতাব করে বলছেন, আকিমিস সালাহ, হে নবী তুমি সলাত প্রতিষ্ঠা করো, সলাত কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত মানুষকে খারাপ কর্ম থেকে, অন্যায় কর্ম থেকে রুখবে, বাঁচাবে। সলাতের মাঝে এমন রূপরেখা রয়েছে, সলাত এমনই একটা ফজিলতময়, বরকতময়, মর্যাদাপূর্ণ কাজ কর্ম, সত্যিকারী। আজকে মানুষ যদি সলাতকে নিয়ে চিন্তা ভাবনা করত, নিজের জীবনে সলাতকে বাস্তবায়ন করত, তাহলে আমাদের জন্য এই পৃথিবীতে চিন্তার বিষয় থাকতো না। আজকে আমরা এই পৃথিবীর ফিতনা ফাসাদ, অনেক রকমের ঝঞ্ঝাল, অনেক রকমের মুসিবত, বিপদ আমাদের মাঝে আসছে কেন? মূল কারণ হচ্ছে আজকে আমরা এই সালাতকে, নামাজকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারছি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন সালাত সম্পর্কে, কি বলছেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে বললেন, কি বললেন? ও সারা বিশ্বের মানুষ, তোমরা সলাতের সংরক্ষণ করো, সলাতের হেফাজত করো। আজকে আমরা একটি ফ্যামিলির মাঝে বসবাস করি, পাড়ার মাঝে বসবাস করি, গ্রামের মাঝে বসবাস করি, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমি সেই ফ্যামিলিতে আমি একজন কোনো রকমের কষ্ট করে মসজিদে আসি, সলাতটা আদায় করি, তবুও আল্লাহ তাআলা আমার সলাতকে গ্রহণ করেন কি না বলতে পারা যাবে না। আমার ফ্যামিলির মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন, আমার ভাই রয়েছে, আমার বোন রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার বাড়ির অনেক ফ্যামিলির মানুষ রয়েছে, আমার পাড়া প্রতিবেশীর মানুষ রয়েছে, তারা নামাজ পড়েন না, নামাজের সংরক্ষণ করেন না, এই সলাত কি জিনিস বুঝেন না। কমপক্ষে আমি যে একজন মুরব্বী মানুষ, সলাত আদায় করি, এই সলাতের দাওয়াতটা তো আমি দিব। তাকে বলবো, ভাই তুমি সলাত কেন পড়ছো না, সলাত কেন আদায় করছো না, এইটুকু তো আমি বলতে পারবো। কিন্তু না, এই জিনিস আমাদের মাঝে নেই, এই দাওয়াত আমরা দিচ্ছি না। সলাতের দাওয়াত আমাদেরকে দিতে হবে, কারণ নচেত কাল কিয়ামতের কোর্টে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে গিয়ে, যে আমরা এই সলাতের সংরক্ষণ করিনি, সলাতের দাওয়াত দিইনি, এক অপরকে আমরা বুঝাইনি যে সলাতটা কি জিনিস, সলাতের মর্যাদা কত রয়েছে, এর ফজিলত কি রয়েছে, এ সম্পর্কে আমরা একটুকু ভাবিনি। যার জন্য বিশেষ করে দেখা যায় ফজরের নামাজে আজকে মুসাল্লি হাজির নেই, জামাতে হাজির নেই। ও মুসলিমে কয়েকজন মুরব্বী মানুষ আসেন আর সলাত আদায় করে নেন। তাহলে কি এইভাবে সলাত যদি আমরা আদায় করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে তোমরা সলাতের সংরক্ষণ করো। তাহলে সংরক্ষণের মানে আমরা বুঝতে পারিনি। সলাতের সংরক্ষণ করতে হবে, কিভাবে আমরা করব? সলাতের হেফাজত করতে হবে, কিভাবে করব? আল্লাহ তাআলা বললেন যে তোমরা সলাতের সংরক্ষণ করো। এই সলাত সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহ তাআলা পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ তাআলা নবীকে খেতাব করে বলছেন, হে নবী, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াবুদ রাব্বাকা। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু আসেনি। মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে জীবনে এই সালাত আদায় করতে হবে। আমরা যখন বাড়িতে থাকি সালাত আদায় করে নিলাম, বাড়ি থেকে যখন বেরিয়ে গেলাম, সফরে গেলাম, সালাত আমাদের চলে গেল। কাজে মগ্ন হয়ে গেলাম, চাষবাসের কাজে, ব্যবসা বিজনেসের কাজে, চাকরি বাকরির কাজে, অনেক রকমের কাজে যখন আমরা ব্যস্ত হয়ে গেলাম, এই ব্যস্ততার মাঝে নামাজ আমাদের একের পর এক গায়েব হয়ে চলে যাচ্ছে। তাহলে এর নাম কি সালাতের সংরক্ষণ করা, সালাতের হেফাজত করা? না, আমাদের সালাতের সংরক্ষণ করতে হবে, সালাতের হেফাজত করতে হবে। এই সালাতের সংরক্ষণ যদি আমরা করতে না পারি, তাহলে কাল কিয়ামতের কোটে কি হবে? পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের কোটে মানুষদেরকে সর্বপ্রথমে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটি কিসের হবে? নবী বলছেন আস-সালাহ, সালাতের প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে যাকাত ছিল, রমজান মাসে রোজা ছিল, হজ ছিল, আরও অন্যান্য বিষয়, অনেক বড় বড় বিষয় রয়েছে, কিন্তু সেই সমস্ত বিষয় সম্পর্কে কাল কিয়ামতের কোটে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। প্রশ্ন করবেন কিসের? সালাতের। এই সালাত যদি আমাদের সঠিক হয়, সালাতের সংরক্ষণ যদি আমরা করতে পারি আমাদের জীবনে, তাহলে কাল কিয়ামতের কোটে আমরা সফল অর্জন করতে পারবো। নচেত কাল কিয়ামতের কোটে সে ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো না। তার কারণ আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন, কাল কিয়ামতের কোটে কিছু মানুষকে, কিছু সংখ্যক মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই মুহূর্তে জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার জাহান্নামে কেন আসলে? তোমাদের স্থান জাহান্নামে কেন? কিসের জন্য এসেছো? দারোগা ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবেন। তারা প্রথম উত্তর কি দিবেন? বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত জাহান্নামী ভাইরা কাল কিয়ামতের কোটে উত্তর দেবে, বলবে, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, নামাজের চোর ছিলাম। নামাজের চোর কেমন করে? যখন আমাদেরকে বাড়িতে আমার গার্জেন দেখে নিয়েছে, তখন আমি নামাজ পড়ে নিয়েছি। যখন গ্রামে সর্দার মোড়ল আমাকে দেখেছে, তখন আমি নামাজ পড়ে নিয়েছি, বাকি গায়েব। তার মানে অন্তরে আল্লাহর ভয় ছিল না, অন্তরে আল্লাহর ভয় ছিল না। যার কারণে ওই সর্দার মোড়লের ভয়ে, একজন গার্জেনের ভয়ে, একজন আলেমের ভয়ে, একজন মাস্টারের ভয়ে আমি কি করেছি? সালাত আদায় করেছি, কিন্তু অন্তর থেকে আল্লাহকে ভয় করিনি। আজকে আমাদের ছেলেমেয়েরা, আজকে অনেক মানুষ আছেন, বলবেন, ভাই আমি তো কিছু জানি না, আমি নামাজটা যে আদায় করব, নামাজের সালাতের সংরক্ষণ করব, আমি যে কিছু জানি না। ভাই, কিছু জানতে হবে না। আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন যন্ত্র এনে দিয়েছেন, এমন যন্ত্র এনে দিয়েছেন যে আপনি ওই যন্ত্র ব্যবহার করছেন। মোবাইল, ইন্টারনেটের যুগ, মোবাইল ব্যবহার করছেন, ওই বুদামটা টিপে নিয়ে আপনি ফোন করতে পারছেন। এখান থেকে দিল্লি, মক্কা, মদিনা ফোনে কথা বলতে পারছেন। আপনি ওই ইন্টারনেট খুলুন, আর খুলে কোরআন মাজিদের ব্যাখ্যা পড়ুন, হাদিসের ব্যাখ্যা পড়ুন, কোনো অসুবিধা নেই। আপনার হাতেই সব কিছু রয়েছে। ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে আপনি সমস্ত কিছু পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য অতি সহজ করে দিয়েছেন, কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন। তাহলে আপনি উত্তর দিতে পারবেন না, এটা আপত্তি আল্লাহর কাছে জানাতে পারবেন না, বলতে পারবেন না, আল্লাহ গো আমি দুনিয়াতে কিছু জানতাম না, কিছু জানিনি, কিছু শিখিনি, কিছু পড়িনি, আমার কাছে কেউ আসেনি। এই কথাটা, এই উত্তরটা আমরা দিতে পারবো না, আমাদের ক্ষমতা হবে না। তার কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা আমাদের কাছে এসেছে। ইন্টারনেটের যুগ, আমরা মোবাইল ঘাঁটছি, মোবাইল দেখছি, সমস্ত কিছু এই মোবাইলে আমরা পেয়ে যাব, আমাদের অসুবিধা হবে না।
বুঝলেন? তাই আমি বলছিলাম সলাৎ সম্পর্কে, যে সলাতের সংরক্ষণ করতে হবে। তো কাল কিয়ামতের কোর্টে কিছু মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো জাহান্নামের দ্বারকা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা এখানে কেন আসলে? তারা উত্তর কি দিবে? উত্তর একটাই দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে সলাতের সংরক্ষণ করতে হবে। সুবহানাল্লাহ। এই সলাতের মাহাত্ম্য যদি আমরা বুঝি, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই আসমানি সিলেবাসকে অবতীর্ণ করেছেন, ওই সিলেবাস, ওই আসমানি সিলেবাসকে যদি আমরা একটু মাত্র ফলো করি, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে সালাতটা কি জিনিস। কারণ যখন আল্লাহ তাআলা এই সালাতের ফরজিয়াত নাজিল করলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তোমার হাতে এই তোহফা আমি দেব না, তোমার হাতে হাদিয়া, এই সালাতের হাদিয়া আমি দেব না। যাও আমার প্যারা নবীকে মেরাজ স্বরূপ আমার কাছে ডেকে নিয়ে এসো, আমার নিকটবর্তী করো, তারপরে আমি কি করব? এই সালাতের হাদিয়া স্বয়ং আমি তার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝুন, অন্যান্য সমস্ত বিষয় সালাত ছাড়া, নামাজ ছাড়া আল্লাহ তাআলা জিবরাইল মারফত অবতীর্ণ করলেন। যখন জাকাতের ফরজিয়াত নাজিল হলো, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও এই জাকাতের ফরজিয়াত যাও আমার নবীকে দিয়েছো 7 আসমানের নিচে। ওইরকমই যখন হজ ফরজ করা হলো, হজের ফরজিয়াত কি আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাবারক তাআলা জিবরাইল মারফত নবীকে পাঠিয়ে দিলেন, যাও 7 আসমানের নিচে যাও আমার নবীকে দিয়েছো। ওরকমই যখন জাকাতের ফরজিয়াত নাজিল করা হলো, আল্লাহ তাআলা বললেন জিবরাইলকে, যাও এই জাকাতের ফরজিয়াত তুমি আমার নবীকে দিয়েছো। অনুরূপভাবে সওমের ফরজিয়াত যখন নাজিল করা হলো, অবতীর্ণ করা হলো, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল মারফত তুমি 7 আসমানের নিচে এই তোহফা হাদিয়া তুমি আমার নবীকে দিয়েছো। কিন্তু যখন সলাতের নম্বর আসলো, আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বললেন যে না, এই সলাত তোমার হাতে আমি দেব না। সুবহানাল্লাহ। তাহলে সলাতের মাহাত্ম্য কত! এই সলাতের ফরজিয়াত 7 আসমানের উপরে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি সলাতের ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, যখন আল্লাহ তাআলা এই সলাতের ফরজিয়াত নাজিল করলেন, নাজিল করার একদিন পরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা 2 দিন ধরে জিবরাইলকে বললেন, যাও আমার নবীর ইমামতি করে আসো। আমার নবী মুক্তাদি হবেন, আর তুমি হবে জিবরাইল, তুমি হবে ইমাম। ইমাম হয়ে 2 দিন ধরে তুমি আমার নবীকে প্রশিক্ষণ দেবে। সুবহানাল্লাহ। এই সালাতের জন্য প্রশিক্ষণ আমরা দিয়েছি কি? কোনোদিন দিয়েছি? তাহলে এই প্রশিক্ষণ কি আমাদের দিতে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল মারফত আমার নবীকে সালাতের প্রশিক্ষণ দিলেন 2 দিন ধরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আছি কোথায়? আজকে সালাতটাকে আমরা এমনভাবে মজাক মনে করে নিয়েছি, এমনভাবে নিম্ন মনে করে নিয়েছি, আমরা কিছুই মনে করছি না। যদি বলা হয়, ভাই, কোন ভাইকে, মুসলিম ভাই, উনি মুসলমান, ইসলাম গ্রহণ করেছেন, মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন, ভাইকে বলছি দাওয়াত স্বরূপ আমার আপনার দায়িত্ব আছে বলে বলছি, ভাই তুমি একজন ভালো সুস্থ মানুষ, তোমাকে মসজিদে দেখা যায় না কেন? ভাই তুমি মসজিদে কেন আসছো না? নামাজটা পড়ো, কমপক্ষে আসো। এই নামাজের জন্য, সালাতের জন্য তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ভাই তুমি মসজিদে এসো, সালাতটা আদায় করো। উনি কি উত্তর দিচ্ছেন জানেন? একজন মুসলিম, মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন, উনি উত্তর দিচ্ছেন, ভাই আমি সালাতের জন্য সময় পাচ্ছি না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন এই সময়টা কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ তাআলা দিয়েছেন। সময়ের মালিক কে? আল্লাহ তাআলা। সময়ের মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর উনি বলছেন আমি সময় পাচ্ছি না। তখন আমি বলছি, ভাই তুমি কোন এমন কাজ করো যে তুমি সময় পাচ্ছ না? এ মাত্র কয় মিনিটের জন্য জোহরের সালাত আদায় করতে কয় মিনিট লাগে? 15 থেকে 20 মিনিট, এর বেশি লাগে না তো? 10, 15, 20, খুব বেশি হলে 20 মিনিট, এর বেশি তো লাগে না। এই 20 মিনিট সময়
তোমার জীবনে মিলে না? ও বলছে ভাই আমি গাড়ির ড্রাইভার, গাড়ি চালক, গাড়ি চালাই। আমি বললাম আপনার যেটা সুযোগ আছে একজন প্যাসেঞ্জারের সুযোগ নেই। তার কারণ ড্রাইভার উনি নিজে গাড়ি চালান, গাড়ি চালাতে চালাতে যখন মুয়াজ্জিন আজান দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আপনি নিজের গাড়িটা আপনি বন্ধ করে দেন। আপনি যেহেতু ড্রাইভার, আপনাকে কেউ বলতে পারবে না, আপনার ক্ষমতা নেই। যেহেতু আপনি চালক, আপনাকে কেউ প্রশ্ন করতে পারে না ভাই আপনি গাড়ি কেন বন্ধ করেছেন। আর একজন প্যাসেঞ্জার ড্রাইভারকে বলতে পারবে না গাড়ি ড্রাইভার একটু গাড়িটা দাঁড় করেন, আমি একটু নামাজ পড়ে নেব। প্যাসেঞ্জার বলতে পারবে না, কিন্তু ড্রাইভার নিজে ক্ষমতাবান, ক্ষমতা রাখেন। অথচ উনি বলছেন কি ভাই আমি সময় পাই না। নাউযুবিল্লাহ আলাইক, মরার পরে সময় হবে কি? মৃত্যুর পরে সময় হবে? সুবহানাল্লাহ। আমরা তো সবাই জানি মৃত্যুটা হচ্ছে অনিবার্য। আমাদের চোখের সামনে, দৃশ্যের সামনে অনেক ব্যক্তি চলে গেলেন। যারা নামাজ পড়ছিলেন, মসজিদে আসছিলেন, ওরাও চলে গেছেন। যারা জীবনে নামাজ পড়েনি, নামাজের ধার ধারেনি, সলাতের ধার ধারেনি, ওনারাও চলে গেছেন। কেউ বেঁচে নেই, কেউ এখানে বেঁচে নাই। সমস্ত মানুষ চলে গেছে, আমাদের চোখের সামনে চলে গেল। আমার দাদা গেল, পরদাদা গেল, দাদার ভাই গেল, বোন গেল, ফুফু গেল, সব গেল, পরস্পর চলেই যাচ্ছে। সুবহানাল্লাহ, কেউ বাঁচতে আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছেন এই সলাতের সংরক্ষণ করতে হবে। আমি আপনি ভাববো ভাই অন্য কিছু বিষয় থাকলে বলেন, শুধুমাত্র সলাৎ সলাৎ। সলাতের গুরুত্ব কত জানেন? সলাৎ সম্পর্কে পিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। ওই মুহূর্তে একজন দেহাতি মানুষ বাহির থেকে আসলো, আর আসার পরে ওই দেহাতি ব্যক্তি মসজিদে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ওই লোকটা নবীর কাছে গেল। নবীর কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। সালামের উত্তর দেওয়ার পরে নবী ওই লোকটাকে বলছেন, কি বলছেন? ইরজে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি। হাদিসের ভাষাটা শুনুন। নবী বলছেন লোকটাকে ইরজে, তুমি ফেরত যাও, ফাসাল্লে, তুমি সালাত আদায় করো। এখানে আল্লাহ নবী আদেশ করছেন, হুকুম, ফাসাল্লে, তুমি নামাজ পড়ো। নবী তো দেখলেন লোকটাকে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে উনি নামাজ পূর্ণ করার পরে নবীর কাছে গেল, সালাম দিল। অথচ নবী বলছেন ইরজে, তুমি ফেরত যাও, ফসল্লে, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। এখান থেকে কি বুঝলাম? বুঝতে পারলাম ওই লোকটা কষ্ট করে সলাত আদায় করেছিল, কিন্তু তার সলাত হয়নি, তার সলাত হয়নি। তাহলে সলাত পড়লে হবে না, সলাত প্রতিষ্ঠা করতে হবে, সলাতের হেফাজত করতে হবে। কেননা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলছেন সারা বিশ্বের মানুষকে, কি বলছেন? তোমরা সলাত আদায় করো ওইভাবে যেইভাবে নবীকে সলাত পড়তে দেখেছো। আল্লাহ নবী যেভাবে পড়েছেন, তাহলে আমাদেরকে সলাত আদায় করতে হবে কেমন করে? নবীর সলাত, নবীর তারিকা অনুযায়ী। আজকে আল্লাহর নবী আমাদের মাঝে নেই, চলে গেছেন, তাহলে নবীর তারিকা আছে, আল্লাহ নবীর তারিকা ছেড়ে গেছেন আমাদের জন্য। নবীর পথ, নবীর আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আফসোস লাগে, দুঃখ লাগে, নবীর আদর্শবান আমরা হতে পারি না। কেন? নামাজটাও পড়ছি না নবীর আদর্শ অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী, আর কোনো কাজই করতে পারছি না। যেহেতু আমরা দেখি, আমরা মুসলিম ঘরের ছেলে, মুসলিম ঘরের আমরা যুবক, অনেক যুবককে দেখা যায় যে নিজের কাপড়টা টাকনাকে ঢেকে আমরা পরিধান করি, টাকনা ঢেকে। নবী নিষেধ করেছেন, খবরদার, তোমার কাপড়, তোমার পায়জামা, তোমার লুঙ্গি, তোমার প্যান্ট টাকনা যেন না ঢাকে, টাকনা ওপরে কাপড় পরিধান করতে হবে। কেন? নবী বলছেন যেই সমস্ত আল্লাহর বান্দা ওই টাকনা ঢেকে কাপড় পরিধান করবে, ওইটুকু জাহান্নামে যাবে, জাহান্নামে। তাহলে কি আল্লাহ তাআলা কেটে জাহান্নামে দেবেন, না তার পূর্ণ দেহটা যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আছি কোথায়? আর দাবি করছি
আমি মুসলিমের ছেলে, আমি আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ দাবি করছি, মুখে দাবি করছি, কাজে কিছু নেই। অনুরূপভাবে আফসোস লাগে, একটি সহি হাদিসের হাদিস, সহি মুসলিমের হাদিস, আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী আদেশ দিচ্ছেন, ওয়াফুল লোহা ওয়া আফিদিস শাবারিব ওয়া খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা। অন্য একটি রাওয়ায়াতে আসছে ওয়া খালাফুল মাজুস। আল্লাহ নবী বললেন, ও সারা বিশ্বের মানুষ, তোমরা দাড়িকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়াফুল লাহিয়া ওয়া আখিদিস শাবারিব। তারপরের বাক্যটা আল্লাহ নবী কি বললেন? মোচকে ছোট করো, মোচকে ছোট করো, দাড়িকে ক্ষমা করে দাও। এটা নবীর আদেশ, সহি মুসলিমের হাদিস। সন্দেহ হলে খুলে দেখে নেবেন। তারপরের বাক্য আল্লাহ নবী কি বললেন? খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা। অন্য একটি রাওয়ায়াতে আছে ওয়া খালাফুল মাজুস। নবী বলছেন, ইহুদি নাসারাদের উল্টো করো, তাদের খেলাফ করো। ইহুদি নাসারা কি করে? দাড়িকে কেটেলায়, মোচকে বড় করে। এটা হচ্ছে ইহুদি চাল। অন্য একটি রাওয়ায়াতে আল্লাহ নবী বলছেন খালাফুল মাজুস, আগ পূজারীদের খেলাফ করো, উল্টা করো। নাউযুবিল্লাহ। আজকে আমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জাবোধ করি, দাড়ি ছাড়তে আমাদের লজ্জা হয়। নাউযুবিল্লাহ। তাহলে মুসলিম কোথা থেকে হলাম? মুসলিমের পরিচয় কি? পরিচয় এটাই যে নবীর আদর্শকে মেনে নিতে হবে। তাই আমি বলছিলাম, এই ঘড়িটা মনে হয় খারাপ আছে, সময়টা সঠিক নাই। তো আমি বলছিলাম যে আমাদেরকে সালাতের সংরক্ষণ করতে হবে। আর আমি বিশেষভাবে বলবো, যারা আমরা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি কোনো রকম চলতে পারছি, হাঁটতে পারছি, চলাফেরা করতে পারছি, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি মসজিদে আসছি। কিন্তু আমার ছেলেমেয়েরা, আমার পড়োশিরা, আমার ভাইয়েরা, যেই সমস্ত যুবক ভাইয়েরা মসজিদে আসছেন না, তাদেরকে করজোড়ে বলবো, আবেদন রাখবো, আপনারা নামাজটা ধরুন, ভালো করে নামাজটা আদায় করুন। আর একের পর এক পরস্পর দাওয়াত দেন, সলাতের জন্য দাওয়াত দেন। সলাৎ যদি আমাদের সঠিক হয়, নামাজ যদি আমার জীবনে সঠিক হয়, তাহলে এটা জেনে নেবেন যে আমার সমস্ত আমল সঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক করে দেবেন। ওই জন্য তো আল্লাহ তাআলা বললেন, প্রথম আয়াত যে আমি পাঠ করেছি খুতবার, সেই আয়াতে আল্লাহ তাআলা বললেন নবীকে, আকিমিস সালাহ, তুমি সলাৎ প্রতিষ্ঠা করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সলাৎ মানুষকে খারাপ এবং অন্যায় কাজ থেকে বাঁচাবে। আজকে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, তুমি বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা নবীকে বললেন যে তুমি তোমার প্রভুর বেশি বেশি করে তাসবিহ পাঠ করো। কেন না? এটা কেন আল্লাহ তাআলা বললেন নবীকে? যেহেতু নবীকে নবীর আশেপাশের মানুষেরা তারা পাগল বলে, দেওয়ানা বলে, ই তো মাজনুন, পাগল, দেওয়ানা, ই তো মনে হচ্ছে কি একটা ভালো মানুষ নয়, এর ব্রেন ঠিক নেই। তো আল্লাহ তাআলা ওই সময় আয়াত অবতীর্ণ করলেন আর আল্লাহ নবীকে তাসাল্লি দিচ্ছেন, হে নবী, তুমি তাদের কথাতে ধ্যান দিও না, তুমি কি করো? বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, তোমার প্রভুকে ডাকো, আর বেশি বেশি করে সাজদা করো। এক সাহাবী নবীকে প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? হে নবী, আমি কাল কিয়ামতের কোটে আপনার সাথে আমি থাকতে চাই, এমন একটি আমল আমাকে বলে দেন। কোন এমন আমল করতে গেলে কিয়ামতের দিন আমি আপনার সাথী হয়ে থাকতে পারবো? আল্লাহ নবী বলছেন, ওয়া আলাইকুম বিসসুজুদ। আল্লাহ নবী ওই লোকটিকে বললেন, তুমি সাজদাকে আঁকড়ে ধরো, সাজদাকে আঁকড়ে ধরো। ওয়া আলাইকুম বিসসুজুদ, তুমি সাজদাকে আঁকড়ে ধরো। এর মানে ফরজ তো পড়তেই হবে, ফরজ তো ছাড়া চলবে না, কিন্তু আমাদেরকে বেশি বেশি করে যত পারবো সুন্নাত নফল আমাদের জীবনে তাহাজ্জুদ পড়তেই থাকতে হবে। যদি আমরা বেশি বেশি করে এই নফল নামাজ পড়ি, তাহলে আমার সাজদা বেশি হবে, আর যত সাজদা বেশি হবে, অবশ্যই কাল কিয়ামতের কোটে আমরা নবীর সাথী হতে পারবো। আল্লাহ যেন সকলকেই আমাদের নবীর সাথী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের কাল কিয়ামতের কোটে সেই সুখময় স্থান জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।